রোডের দুই দিকে এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছে হাফেজে কোরআনের লাশ ঝোলেনি। হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আলেমদেরকে তার মা বাবার সামনে অগ্নিকুণ্ডে তাদেরকে ফেলা হয়েছে। সন্তান মা মা করে আল্লাহ আল্লাহ চিৎকার করতে করতে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। মুসলমান ইংরেজের শুধু একটাই দাবি ছিল, পৃথিবী থেকে কোরআন মিটিয়ে দাও, কারণ এই কোরআন হলো মুসলিমদের হাতিয়ার। কোরআন যদি মিটিয়ে না দাও মুসলিমদের ঈমান ধ্বংস করা যাবে না। তারা কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানার চেম্বারের ডালা খুলে নাউজুবিল্লাহ কোরআনগুলো ফেলে দিয়েছিল বাথরুমের ভিতরে। নারীকে উলঙ্গ করা হলো, বিবস্ত্র হয়ে নারীরা উলঙ্গ হয়ে কোরআনের পাতাগুলো ছিঁড়ে সেই পাতার উপরে তারা পেচ্ছাপ করেছিল। ইতিহাস আমরা ভুলে যাইনি। তারা কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চেয়েছিল, মুসলমানদের অন্তর থেকে কোরআন কেড়ে নিতে চেয়েছিল। আপনাদের কাছে প্রশ্ন রাখি, সেই কোরআন তারা কেড়ে নিতে পেরেছে না আরো বেড়েছে? পেরেছে না বেড়েছে? পারেনি। আশফাকুল্লাহ আহমদুল্লাহর বাপ দেশ স্বাধীন করতে গিয়ে যাদের জীবন উৎসর্গ করেছে, আশফাকুল্লাহ বড়, আহমদুল্লাহ বড়, আশফাকুল্লাহ ছোট। তারা দুই ভাই দুজনই কোরআনের সম্পূর্ণ হাফেজ, বৈঠক করা হাফেজ। আশফাকুল্লাহ আহমদুল্লাহর বাপ যখন দল দেখলো ইংরেজেরা কাগজের কোরআনগুলো পড়াতে শুরু করেছে, ইংরেজ শাসককে তখন বলল, শোনো, তোমরা কাগজের কোরআন পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারো, কিন্তু মগজের কোরআন কে মেটাবে? কাঠগড়ায় দাঁড় করানো হলো। সব ইংরেজ শাসক হাজির, সব মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান সব হাজির। সব দেখছে কি দেখায়, কি খেলা দেখায় মুসলমানেরা। আহমদুল্লাহকে প্রথম দাঁড় করানো হলো কাঠগড়ায়। বলল, আহমদুল্লাহ রে বাবা, তুমি সূরা ফাতিহা থেকে শুরু করে 15 পারা পর্যন্ত শোনাও। সামনে কোনো কোরআন নাই, কিন্তু আছে বহু হাফেজ। 15 পারা নির্ভুলে আহমদুল্লাহ লক্ষ মানুষের সামনে নির্ভুলে 15 পারা শুনিয়ে দিয়েছে। এরপরে বলল, আশফাকুল্লাহ তুমি দ্বিতীয় 15 পারা পড়ো। আশফাকুল্লাহ ছোট ভাই আল্লাহর নামে শুরু করেছে। 15-16 পারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 15 পারা তেলাওয়াত করেছে। দুই ভাই মিলে পুরো কোরআন, কাগজের কোরআন লাগলো না, কাউকে বলে দিতে লাগলো না, আল্লাহ ছাড়া কারো সাহায্য লাগলো না। দুই ভাই পুরো কোরআন মাজিদ মুখস্থ শুনিয়ে দিয়েছে। অতগুলো হাফেজ ছিল, কেউ ভুল ধরতে পারল না। ইংরেজেরা এই দৃশ্য দেখে অবাক, আমরা তো ভুল করছি, কাগজের কোরআন পুড়িয়ে লাভ নাই, মগজওয়ালাকে পড়াও। ওই দিন থেকে হাফেজে কোরআনের উপরে অত্যাচার শুরু হলো। অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালিয়ে দেওয়া হলো। কত হাফেজ মায়ের চোখের সামনে মা মা করে চিৎকার করতে করতে শহীদ হয়ে গেল। কত আলেম মা বাবার চোখের সামনে শহীদ হয়ে গেছে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই দিকে এমন কোনো গাছ ছিল না গো মুসলমান, যেই গাছে হাফেজে আলেমের লাশ ঝোলে নাই। ও মুসলমান, এত চেষ্টা করলো কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলে, না রে পৃথিবীর দস্যু, পৃথিবীর ক্রিমিনাল, ওই কোরআনের হেফাজতের দায়িত্ব তোদের হাতে না, আমি আল্লাহ আমার হাতে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, কাফেরেরা চাইছে এবং চাইবে। কোরআনের বিরোধী এখনো আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ ফেলে মুজারাত সিগা বললেন, আলেমরা বুঝবেন। এমন একটা আল্লাহ শব্দ দিলেন যেটাতে বর্তমানও বোঝানো হয়, ভবিষ্যতেও বোঝানো হয়। আল্লাহ বলে ইউরিদুনা, তারা চাইছে এখন কোরআন মিটিয়ে দিতে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত চাইবে। লিয়ুতফিউ নূরাল্লাহি, আল্লাহর নূরকে মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দিতে তারা চাইছে। বিআফওয়াহিহিম, তারা ফুঁক দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নির্বাপিত করতে চাইছে এবং চাইবে। আল্লাহ তাআলা বলেন, শোনো মুসলমান, চিন্তা করবে না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আছি ওই আলোটাকে পরিপূর্ণতা দান করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই নূরকে পরিপূর্ণতা দান করেছি।
পরিপূর্ণ নূরকে মেটানো যায় না, আলোকে মেটাতে পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওরা না পেরে, ওরা অপছন্দ করবে, সরে দাঁড়াবে, কিন্তু তারপরে মুসলমান কোরআন ছিল, আছে, থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের যত বিরোধী বাড়বে, ইসলামের প্রচার তত বাড়বে। ইসলামের বিরোধী যত বাড়বে, ইসলাম প্রচার তত বেশি বাড়বে। আজকে দেখেন না, খ্রিস্টান যারা আছে, যদি আপনি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যান, সারা জীবন আপনার 1 টাকা ইনকাম করতে হবে না। টোটাল আপনার ভার বহন তারাই করবে, আপনার বিবিরও, আপনার বাচ্চারও, আপনার চিকিৎসা খরচ, আপনার বেঁচে থাকার খরচ, টোটাল খরচ খ্রিস্টানেরা মানে আপনার তারা ভার বহন করবে। কেউ হবেন খ্রিস্টান? কে গো বাবাজি হবেন? কারণ আমাদের মতো তো কি বলে আর শৈথিল্য পরায়ণ আর কেউ নেই। যদি 3 মাস খাটি, 3 মাস বসে খাবো, ওই টাকাটা জমানোর কোনো চিন্তা আমাদের নাই। 3 মাস খাটি, আরও যদি ফ্রি পাই, রাস্তায় যদি 1 বান্ডিল টাকা পড়ে থাকে, ও ডান দিকে বাম দিকে বিসমিল্লাহ বলে তাকিয়ে পকেটে ভরে নেবে। এই অবস্থা আমাদের। কয়েক লাখ টাকা যদি একটু পড়ে যায় লটারির টিকিটে, বাস কমাস যে বসে খাবে বাঙালি, আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা, এই হলো মুসলমানদের অবস্থা। কোরআনের বিরোধিতা যত করেছে, তত কোরআন বেড়েছে, ইসলাম বেড়েছে। এই তো গত বছর আপনার 4 থেকে 5 মাস আগের ঘটনা বলছি। দক্ষিণ আফ্রিকার একজন খ্রিস্টান, নাম রেখেছে ইব্রাহিম, নবীর নামে নাম। শুধু একা ইসলাম কবুল করেনি, তার হাতে 10,000 খ্রিস্টান ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা লোভ দেখাতে হয়নি, টাকা দিতে হয়নি, আমরা কাউকে বলিনি আয় মোল্লা হবি, আয় তোদের সব খরচ বহন করব, বলেছি নাকি বাবাজি? বলেছি আমরা বলিনি। কিন্তু সত্য, নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, সত্য হলো তিতো। আর তিতো জিনিস খেলে লিভারে উপকার আছে না নাই? তিতো জিনিস খেলে পেটের উপকার হবে না নাই? হবে। কিন্তু তিতো সবাই খেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলে দিন, সত্য যখন আসবে, মিথ্যা তখন এমনিই বিলুপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম হলো সত্য। এর প্রচার যখন ঘটবে, শিক্ষিত মানুষেরা তারা গবেষণা করে ইসলাম ধর্ম কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলে মুসলমান, ওমান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভিতরে যারা আমার ধর্ম থেকে সরে গেছো, আমার ধর্ম ত্যাগ করেছো, মানে ইসলাম ধর্ম ত্যাগ করেছো, আল্লাহ বলেন শোন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি, আমি আল্লাহ অচিরেই এমন একটা জাতিকে ইসলামের ছায়া তলে আনবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাকে আল্লাহও ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদিল্লাতিনা আলাল মুমিনিন, তারা ইমানদারদের উপরে হবে সদয়, ও আইজ্জাতিনা আলাল কাফিরিন, কাফেরদের জন্য হবে কঠোর। এই জন্য আল্লাহই তো বলেছেন আমাদের চিন্তা ভাবনা করার দরকার নাই, আমাদের লোভ দেখাতে হবে না। আল্লাহ বলেছেন সত্যের যখন বহির্প্রকাশ ঘটবে, মিথ্যা এমনি বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আমার কাছে নাত শুনতে চেয়েছিল, গলা আমার অত্যন্ত বসে গেছে, তারপরেও আমি একটা ছোট্ট নাত বলে আমি বিদায় নেব।